Hi learners, this is Professor Amin Islam Ujjwal. I'd like to welcome you to my English session, Spoken English episode 11. অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের Spoken English episode 11 and I am at Learn English with Professor Ujjwal. The name of my YouTube channel has been a little bit changed. Learn English with Ujjwal. Only professor, the word professor has been added. Learn English with Professor Ujjwal. Thank you. প্রিয় দর্শক, আজকে লক্ষ্য করছেন যে আমি 10টা বাক্য লিখেছি। 10টা বাক্য এখানে লিখেছি, 10টা বাংলা বাক্য এবং যার আমি ইংরেজি করেছি। আমরা দৈনন্দিন জীবনে এসব বাক্য ব্যবহার করে থাকি এবং এগুলো যদি আমরা শিখি, আদতে 10টা বাক্য জানা হলো, বাংলা বাক্যের পাশাপাশি 10টা ইংরেজি বাক্য জানা হলো এবং এগুলো আমরা নানান জায়গায় এগুলো ব্যবহার করতে পারবো। এবার এক নম্বর, একটু ধরো তো। এখন এই একটু ধরো তো, যেমন আপনার বাচ্চা কোলে আছে, সেটা বা কোনো কিছু আছে আপনি বহন করছেন, কোনো কিছু বহন করছেন, সেই সময় তার কাউকে সেই জিনিসটা আপনি ধরতে বলছেন যে এই একটু ধরো তো। হ্যাঁ, মানে এই কোল, যেমন একজনের আপনার কোলে থেকে আরেকজনের কোলে বাচ্চাটাকে নিতে বলছেন, তখন আপনি বলতে পারেন হোল্ড অন এ সেকেন্ড, হোল্ড অন এ সেকেন্ড। হ্যাঁ, অথবা যদি বলেন যে একটু ধরো তো, একটু করে ইংরেজি হলো হোল্ড অন এ সেকেন্ড। যদি বলেন যে এইটা একটু ধরো তো, তাহলে হবে হোল্ড ইট, হোল্ড অন ইট, হোল্ড অন ইট এ সেকেন্ড। এটা একটু ধরো তো, মানে একটু বলতে এ সেকেন্ড বলতে একটু সময়ের জন্য। তাহলে একটু ধরো তো, হোল্ড অন এ সেকেন্ড। নাম্বার 2, আমি এর কিছুই জানি না। একজন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই বিষয়ে তুমি কি জানো, এটা তুমি এটা করেছো, ওটা করেছো, আপনাকে দোষ দিতে পারে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা। তখন সেক্ষেত্রে আপনি ইংরেজিতে, যেমন বাংলা আমরা বলি আমি এর কিছুই জানি না, ইংরেজি হবে আই নো নাথিং অফ ইট। অফ বলতে সম্পর্কে, ইট ইহা সম্পর্কে, তাহলে আমি এর কিছুই জানি না, বাংলা এটা বললে ইংরেজি হবে আই নো নাথিং অফ ইট। আবার এটা অন্যভাবে করা যেতে পারে, যেমন আই ডোন্ট এনিথিং, আই ডোন্ট নো এনিথিং, I don't know anything of it, অথবা I do not know anything of it, I know nothing of it, আমি এর কিছুই জানি না। এভাবে আমরা এটি করতে পারি। 3 নম্বর, এরকম করছো কেন, এরকম করছো কেন। এরকম যেমন একজন এটা অনেকটা বিরক্তির মতো, আপনি যেটা পছন্দ করছেন না, which you don't like or love, but somebody is doing that, কেউ এটা করছে, তাহলে সেখানে এরকম করছো কেন, অনেকটা বিরক্তির মতো। why are you doing this, তুমি এরকম করছো কেন। এরকম কোন ক্ষেত্রে, কোন পরিস্থিতিতে you are in a situation in which somebody is doing something disturbing, and in that case you can ask him in this way, why are you doing this, তুমি এটা করছো, এইভাবে এরকম করছো কেন, তুমি মানে এরকম করছো কেন, why are you doing this, ওই ধরনের পরিস্থিতিতে এটা করা যেতে পারে। 4 নম্বর, কাল তো রবিবার হবে, তাই নয় কি, কাল তো রবিবার হবে, তাই নয় কি। কি হচ্ছে, it'll be Sunday tomorrow, won't it, it will এর কন্ট্রাক্টেড ফর্ম, it will এর কন্ট্রাক্টেড ফর্ম, it will এর কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষেপিত রূপ হলো it'll be Sunday tomorrow, আগামীকাল রবিবার হবে। এন্টা কোশ্চেন ব্যবহার হয়েছে যে উইল নট এর সংক্ষিপ্ত রূপ হলো, কন্ট্রাক্টেড ফর্ম হলো ওন্ট, 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 উইল প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ হলো, কন্ট্রাক্টেড ফর্ম হলো ওন্ট, ওন্ট। It will be Sunday tomorrow, won't it? It will be Sunday tomorrow, won't it?
আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানি। ইটস এ ট্যাগ কোশ্চেন। ট্যাগ মানে লেজ, লেজের মতো ছোট্ট একটা প্রশ্ন যখন একটা স্টেটমেন্ট বাক্যের শেষে জুড়ে দেওয়া হয় তখন সেটা ট্যাগ কোশ্চেন হয়, অর্থাৎ লেজুর প্রশ্ন হয়। তাই এখানে আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য টু বি মোর শিওর উই ইউজ such type of tag question or লেজুর প্রশ্ন। তুমি তো করিমের ছেলে, তাই নয় কি? আমি মোটামুটি নিশ্চিত যে তুমি করিমের ছেলে, কিন্তু আরো ফর মোর কনফার্মেশন আই এম অ্যাডিং এ লিটল কোশ্চেন এট দ্য এন্ড অফ মাই স্টেটমেন্ট। তুমি তো করিমের ছেলে। তখন আবার একটু বলে ভাবছি নাও তো হতে পারে, আর একটু নিশ্চিত হওয়ার জন্য বলি তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, ইয়েস আই এম। ওকে, এরকম ট্যাগ কোশ্চেন এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুমি তো ভাত খেয়েছো, তাই নয় কি? তুমি তো সেখানে গিয়েছো, তাই নয় কি? মানে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেয়, আমি আরো নিশ্চিত হতে চাই। আই উড লাইক টু বি মোর শিওর অফ দ্যাট ম্যাটার। আমি আরো নিশ্চিত হতে চাই, সেক্ষেত্রে আমরা যাই হোক। তাহলে ইট উইল বি সানডে টুমরো, ওন্ট ইট? আগামীকাল রবিবার হবে, তাই নয় কি? কাল তো রবিবার হবে, তাই নয় কি? এটা আগামীকাল, কাল তো, এটা নানাভাবে বলা যায়, তবে এখানে যা দেওয়া আছে কাল তো রবিবার হবে, তাই নয় কি? ইট উইল বি সানডে টুমরো, ওন্ট ইট? নাম্বার 5, শিশুটি পুকুরে পড়ে গেল। দুঃখজনক। এর ইংরেজি দ্য চাইল্ড ফেল ইনটু দ্য পন্ড। ফল ইনটু, কোনো কিছুতে পতিত হওয়া, কোনো কিছুতে পতিত হওয়া, যে ইনটু দ্য পন্ড, পুকুরে, একটা পরিস্থিতিতে আরেক পরিস্থিতিতে সে তার যে চলমানতা, তার যে গতিশীলতা বোঝাচ্ছে, সে ডাঙায় ছিল, স্থলভাগে ছিল, সে পুকুরে পড়ে গেল। দ্য চাইল্ড ফেল, ফল ফেল পন, দ্য চাইল্ড ফেল ইনটু দ্য পন্ড, শিশুটি পুকুরে পড়ে গেল। আমরা নদীতে যদি বলি তাহলে কি হবে? দ্য চাইল্ড ফেল ইনটু দ্য রিভার, শিশুটি গর্তে পড়ে গেল। দ্য চাইল্ড ফেল ইনটু দ্য হোল or pit, HOL, হোল মানে গর্ত, এরকম গভীর গর্তে ডিপ হোল। দ্য চাইল্ড ফেল ইনটু দ্য ডিপ হোল, গভীর গর্তে পড়ে গেল। তাহলে এখানে যেটা আছে, শিশুটি পুকুরে পড়ে গেল, দ্য চাইল্ড ফেল ইনটু দ্য পন্ড। যদি নদীতে বলি, ফেল ইনটু দ্য রিভার। 6, আমরা বাংলাদেশের টাঙ্গাইলে থাকি। উই লিভ অ্যাট টাঙ্গাইল ইন বাংলাদেশ। আর যদি বলি আমরা বাংলাদেশের ময়মনসিংহে থাকি, উই লিভ অ্যাট ময়মনসিংহ ইন বাংলাদেশ। উই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। উই লিভ অ্যাট চিটাগং ইন বাংলাদেশ। বড় জায়গার পূর্বে ইন বসে, ছোট জায়গার পূর্বে অ্যাট বসে। যাই হোক, তাহলে আমরা বাংলাদেশের টাঙ্গাইলে থাকি। উই লিভ অ্যাট বাংলাদেশ, সরি, উই লিভ অ্যাট টাঙ্গাইল ইন বাংলাদেশ। আমি কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং। আমি কিছুই চাই না, কি সুন্দর কথা, আমি কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং। অন্যভাবে করা যায়, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। তাহলে যেটা আপনার কাছে সহজ মনে হবে, দ্য সেন্টেন্স হুইচ উইল সিম টু ইউ ইজিয়ার ইউ উইল ইউজ, যেটা আপনার কাছে সহজতর মনে হবে সেটা ব্যবহার করবেন। আই ওয়ান্ট নাথিং, আমি কিছুই চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমি কিছুই চাই না, বা আমি কোনো কিছু চাই না। তাহলে আমি কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং। এই বাক্যটা যদি অনেক পরিস্থিতিতে আমাদের এই বাক্যটা বলা দরকার পড়ে। পরে বিয়ে খেতে গেছেন বা কোথাও, বা সবাই কিছু নিচ্ছে, আপনি নিতে চাইছেন না, তখন আই ওয়ান্ট নাথিং, আমি কিছুই চাই না। অভিমানও হতে পারে, অথবা প্রকৃতও হতে পারে, আই ওয়ান্ট নাথিং, আমি কিছুই চাই না। আর তুমি এর অনুমতি দিও না। অ্যালাউ হলো অনুমতি দেওয়া, তাহলে ডোন্ট অ্যালাউ দিস, মানে এটা ঘটতে দিও না, এটা জানি না ঘটে, সেই জন্য মুরব্বী কেউ একজন বলছে তুমি এর অনুমতি দিও না। ডোন্ট অ্যালাউ দিস, ডোন্ট অ্যালাউ দিস। এভাবে
এটা বাক্যটা করা যায় যে তুমি এর অনুমতি দিও না, ডোন্ট অ্যালাউ দিস। এই অনুমতি অ্যালাউ হলো অনুমতি দেওয়া, ডোন্ট অ্যালাউ দিস। অন্যের ভুল ধরো না, ডোন্ট ফাইন্ড ফল্টস উইথ আদার্স। আমরা এই যে বদ অভ্যাস আমাদের, যে টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, টু ফাইন্ড ফল্টস উইথ আদার্স, এটা হলো একটা ফ্রেজ যার অর্থ হলো অন্যের ভুল ধরা বা অন্যের ভুল ত্রুটি খোঁজা বা ধরা। যেমন আমরা নানান জনের ভুল ত্রুটি খুঁজে বেড়াই, অমুকের অমুক দোষ, তমুকের অমুক দোষ, এই বলে এগুলো আমরা বলি। এই জন্য একজন মুরব্বী লোক বলছে যে অন্যের দোষ খুঁজে বেরিও না অথবা অন্যের ভুল ধরো না, ডোন্ট ফাইন্ড ফল্টস উইথ আদার্স। অন্যের ভুল ধরো না বা অন্যের দোষ খুঁজে বের করার চেষ্টা করো না। তাহলে এখানে সরাসরি যে বাক্যটা দেওয়া আছে, অন্যের ভুল ধরো না, ডোন্ট ফাইন্ড ফল্টস উইথ আদার্স, অন্যের ভুল ধরো না। 10 নম্বর, আমার কাছে খুচরো নেই। খুচরো, খুচরো হলো চেঞ্জ, ইংরেজিতে খুচরোকে বা খুচরা এটাকে ইংরেজিতে বলা হয় চেঞ্জ। আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ, আমার কাছে খুচরো নেই, আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ। অথবা বলা যেতে পারে আই হ্যাভ নো চেঞ্জ, আই হ্যাভ নো চেঞ্জ, আমার খুচরো নেই বলা যেতে পারে। তো আমার কাছে খুচরো নেই, আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে 10টা অত্যন্ত প্রয়োজনীয়, ভেরি মাচ ইউজড, এভরিডে ইউজ সেন্টেন্সেস আই হ্যাভ ইউজড হিয়ার। এখানে আমি প্রত্যেক দিন ব্যবহৃত 10টি বাক্য এখানে ব্যবহার করেছি। আপনারা যদি, তো সর্বোপরি কথা হলো যে আপনারা যদি বাসায় এগুলো না করেন, চর্চা না করেন, তাহলে তো হবে না। আপনাদের বাসায় এগুলো চর্চা করতে হবে। তাহলে একটু ধরো তো, হোল্ড অন এ সেকেন্ড, আমি কিছুই জানি না, আই নো নাথিং অফ ইট, এরকম এরকম করছো কেন, হোয়াই আর ইউ ডুইং দিস? কাল তো রবিবার হবে, তাই নয় কি? ইট উইল বি সানডে টুমরো, ওন্ট ইট? শিশুটি পুকুরে পড়ে গেল, দ্য চাইল্ড ফেল ইনটু দ্য পন্ড। আমরা বাংলাদেশে টাঙ্গাইলে থাকি, উই লিভ এট টাঙ্গাইল ইন বাংলাদেশ। আমি কিছুই চাই না, আই ওয়ান্ট নাথিং। তুমি এর অনুমতি দিও না, ডোন্ট অ্যালাউ দিস। অন্যের ভুল ধরো না, ডোন্ট ফাইন্ড ফল্টস উইথ আদার্স। আমার কাছে খুচরো নেই, আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ। প্রিয় দর্শক শ্রোতা, আর কথা বাড়াতে চাই না, আপনাদেরকে অনুরোধ করব আপনারা বাসায় চর্চা করুন। এই যে 10টা বাক্য, বাংলা এবং ইংরেজি, এই বাংলা থেকে ইংরেজি, এগুলো আপনারা একটু বাসায় চর্চা করবেন। এটা বেশিক্ষণ লাগবে না, এর অনেক কিছু আপনাদের জানা আছে, কিন্তু এরপরও আপনারা একটু চর্চা করবেন এবং অন্যের সাথে এগুলো বিনিময়ের চেষ্টা করবেন। তাহলে এটা মনে রাখলে আপনার অনেক কাজে লাগতে পারে। আর আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দয়া করে দেখবেন। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা এই কমেন্ট বক্সে লিখবেন। আমার কোনো পরামর্শ থাকলে বলবেন, আর আমি আরো ভালো করার চেষ্টা করব। আর if you like my videos, please like, share, comment, and click the bell icon so that my created videos may go to you automatically, and finally you will subscribe my channel. If you have already subscribed my channel, YouTube channel, I'm grateful to you. And if you haven't yet, please do this, and I'll be grateful to you. The name of my channel is, again, I would like to remind you of this, Learn English with Professor Ujjwal. Thank you very much.